আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক, একই দিনে দুই জায়গায় চুরি, গরু চুরি, লক্ষ লক্ষ টাকা কৃষকের ক্ষতি হয়েছে এই চুরির ঘটনাতে। এই চুরির ঘটনায় সাধারণ মানুষরা কি বলছেন, আমরা সাধারণ মানুষের কথা শুনবো। এই যে একই দিনে দুই জায়গায় চুরির ঘটনা আপনারা শুনেছেন, এই ঘটনা নিয়ে আপনারা কি বলবেন? এই ঘটনা এটা প্রায় এরকম হয়, হঠাৎ করিয়া কিছুদিন নীরব থাকে, চুরি হয় না, এইভাবে নীরব থাকে, থাকার পরে ফট করে একটা তারা এইভাবে চুরি করে নেয়। এই এক দুই বাচ্চা গরু নিয়ে এভাবে গাড়িতে চলে যায়, বহুত দূরে লিয়ে যায় এরা এরা এখন মনে আপনারা সাধারণ মানুষরা তো আতঙ্কিত, আতঙ্কিত। এখন আপনারা কি বিচার চান না মানে এই আমরা বিষয়ে? এগুলির বিচার চাই, কঠোর হস্তে দমন হোক, যাতে সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরহ মানুষ, এরা যাতে তাদের সম্পদ নিয়ে, মাল নিয়ে আরামায়েসে থাকতে পারে, আমরা এটা আশা করি। এটা আমার সবার কাছে দাবি, এদের কঠোর বিচার করা হোক। ধন্যবাদ আপনাকে। সময় দর্শক, আমরা আরেকজনের কাছে জিজ্ঞাসা করব। উনি এখানে দোকানদার, ওনার কাছে জিজ্ঞাসা করব যে আসসালামু এই যে আলাইকুম। চুরির বিষয়টা তো আপনি শুনেছেন, কিরকম আতঙ্ক ছড়াচ্ছে? জনপ্রতিনিধি একজন মেম্বারের গরু চুরি হয়েছে, একই দিনে দুই জায়গায় চুরি, এটা আপনি কি বলবেন? সেটা আপনার এই এই বাজারটার মধ্যে আপনার চুরি করে মাঝে মাঝে আপনার ওই হজর আজানের সময় বেশি এগুলা হয়, ঘটনাটা হয়। আমরা তো রাত্রে 2টা পর্যন্ত আমার দোকান খোলা থাকে। 2টা পর্যন্ত খোলা থাকলে ওরা কি করে, ফলো করে যে দোকানটা 2টা পর্যন্ত খোলা, এদিক দিয়ে আসে না, ওইদিকে এদিকে বসে থাকে। এটা আমরা চাই, এই আমরা জনগণ যে গরু নিয়ে আরামায়েসে থাকতে পারে, এটা একটা কঠোর বিচার হোক, চুরদেরকে একটা বিচার করা হোক, দরিয়া। ধন্যবাদ ঠিক আছে। আপনাকে। সময় দর্শক, আমরা আরেকজনের কাছে জিজ্ঞাসা করব। এই যে চুরি প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়তই চুরি হচ্ছে, ভালো করে এদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে না, যার কারণে কিন্তু এই চুরিগুলো বেশি হচ্ছে। আপনার জনসাধারণ এইগুলো, এই বিষয়গুলো কি বলবেন? চুরের বিচার তো আর জনগণ করতে পারবে না। চুরগুলারে আইনের আওতা বা টার্গেট এই এলাকার যারা প্রতিনিধি তাদের দেওয়ার দরকার। এছাড়া তো সাধারণ পাবলিক তো চুরের গে চুর বলতে পারবে? তার মানে কি আপনারা মনে করছেন যে যে জনপ্রতিনিধি যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছে তারা ওদেরকে টার্গেট দিতে হবে, যে ওদেরকে আমরা টার্গেট। আমরা অবশ্যই তাদেরকে ওদের যে মোবাইলগুলা, নাম্বারগুলা কার সাথে কখন কোন সময় কোথায় যোগাযোগ করে, ওদের এই নাম্বারগুলা দেখতে হবে আগে। কালকে যে এই বাজার হইলো পুরাতন বাজার, ওই বাজারে মিনিমাম 3টা পর্যন্ত আড্ডা চলে, শাস্টল খোলা থাকে। কিন্তু কালকে যে কোনো একটা কারণে, হয়তো প্রশাসনের, হয়তো যে কোনো এক কারণে বাজারটা হয়তো 12টা একটা সময় নীরব হয়ে গেছে। এই নীরবের সুযোগের ব্যাপারে সুযোগটা পায়া এই দুই জায়গায় চুরিটা হয়েছে, এবং যে জায়গায় চুরিটা হয়েছে এই লাইনেই গাড়ি নিয়ে যায়। কিন্তু কালকে নীরব, এই নীরবটা ভাইয়া এই চুরি ঘটনাটা হয়েছে। আর যারা চোর তারা সাধারণ এই এলাকার মানুষ সবাই জানে, সবারই টার্গেট আছে, কিন্তু কেউ বলে না। ধন্যবাদ তারা আপনাকে। রাজনীতির সাথেও জড়িত আছে। সম্পৃক্ত ধন্যবাদ আছে। আপনাকে। সময় দর্শক, আপনারা শুনেছেন সাধারণ মানুষের কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া ডাবলের সাথেই থাকুন।